স্বপ্ন নাকি আমারে দিচ্ছে মাত্র 160 টাকায় স্বপ্নের মতো গরুর মাংস। 160 টাকায় গরুর মাংস, এটা স্বপ্ন হলেও কিন্তু আসলেই সত্যি। তো এই গরুর মাংস নাকি আসলেই অরিজিনাল গরুর মাংস না, এটা খাইতে কি আসলেই টাটকা সুস্বাদু গরুর মাংসের মতোই? মাত্র 160 টাকা দিয়ে কি কাস্টমাররে ঠকানো হচ্ছে? সব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে নিজে চলে গেছিলাম স্বপ্নে। বর্তমানের খুবই জনপ্রিয় এরকম একটা ব্যাচেলার কম্বো আমিও আজকে কিনে নিয়ে আসেছি। তো এটা রান্না করে খায় আপনাদের সাথে সেটা শেয়ার করবো। হয়েছিল এর মধ্যে মাংসের পরিমাণ 200 গ্রাম আর আলুর পরিমাণ হচ্ছে 100 গ্রাম। তো খুলে দেখেছিলাম যে কয় পিস মাংস আর কয় পিস আলু আছে। বর্তমান গরুর মাংসের বাজার মূল্য যেই পরিমাণ বেশি, তো মধ্যবিত্ত আর নিম্ন শ্রেণীর কথা চিন্তা করেই স্বপ্ন তারে এই উদ্যোগ লিছে। এছাড়াও আমারে যারা ব্যাচেলার ভাই বোনেরা আছে আলাদা মেসে একা একা থাকে, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। এই জায়গায় আমি গুনেছিলাম কয় টুকরা গরুর মাংস আছে আর এর মধ্যে তেল চবড়ি বা হাড় আছে কিনা। মাংসের কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে, এর মধ্যে তেমন হাড্ডি বা তেমন তেল নাই। এই জায়গায় ছিল 10 টুকরা গরুর মাংস আর তার সাথে ছিল 60 টুকরা আলু। নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত যারা আছে তারা আসলে 750 টাকা কেজি দরে মন চাইলে গরুর মাংস কিনে তারা খাইতে পারে না। বাজারে যায় এরকম 200 গ্রাম গরুর মাংস কিনাও যেরকম সম্ভব হয় না, তাই সেক্ষেত্রে 2 বেলা গরুর মাংস খাওয়ার জন্য এটা একদম একটা পারফেক্ট কম্বো। স্বপ্ন আসলে তার কথা চিন্তা করে এরকম একটা উদ্যোগ লিছে। তো আশেপাশের মানুষজন আসলে এতটা সুবিধাভোগী, আমি অনলাইনে অনেক দেখেছিলাম, আশেপাশে শুনেছিলাম বড় লোকেরা নাকি লাইনে দাঁড়ায় থেকে একজনই অনেকগুলা করে প্যাকেট কিনে নিয়ে চলে যাচ্ছে। তারে যন্ত্রণা আসলে যারে জন্য এটা করা বা যারে এটা প্রয়োজন তারা কিনতে পারছে না ঠিক মতো। এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি কি জন্য কিনে নিয়ে আসেন? অনলাইনে অনেকদিন যাবতীয় দেখেছিলাম আর ভাবছিলাম এটা কি আসলে সত্যি কিনা, সত্যিটা যাচাই করতে। আর যেহেতু ভিডিও করে আমার কাজ, তাই চলে গেছিলাম লিয়ে আসতে। আমি কিন্তু শুধুমাত্র এক প্যাকেটে লিয়ে আসি। নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসেরই যেই পরিমাণ বাজার মূল্য, মানুষ বা মধ্যবিত্ত মানুষ খাইতে পারলো কি পারলো না সেটা নিয়ে আসলে কারোরই মাথা ব্যথা নাই। এরকম তো বাজারে প্রতিযোগিতা লাগা যায় যে কার থেকে কার জিনিসের দাম বেশি বাড়াবে। এদিকে আমি সব মশলা দিয়ে সুন্দর করে গরুর মাংসটা বসাই দিছি। আর গরুর মাংসের মধ্যে এরকম গোটা রসুন খাইতে আমার খুব ভালো লাগে। 160 টাকা গরুর মাংস আর আলুর এই কম্বোটা কিনে নিয়ে এসে নিজের চোখে দেখে মনে হচ্ছে যে না, পরিমাণটা ঠিকই আছে। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তো আমি বলবো আমার খুবই ভালো লাগছে। যদি বাজারে 750 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কিনতে যান তাহলে কিন্তু সে জায়গায় আপনি তেল চবড়ি দিবি, এটা মাছ তুলনায় এই জায়গায় সেরকম তেল চবড়ির পরিমাণ ছিল না। গরুর মাংস কিনে নিয়ে আসার পরে সেটা আপনি হাতে ধরে গরুর মাংসের রক্ত দেখে বুঝতে পারবেন যে মাংসটা আসলে টাটকা কিনা। আর সকাল সকালই আমি যেহেতু চলে গেছিলাম কিনতে, আমার কাছে মনে হচ্ছিল মাংসটা ধরে যে একদম টাটকা, এখনই মনে হয় কাটে লিয়ে এসে রাখা হয়েছে। ব্যাচেলর যেসব ভাইয়া আপুরা একা একা আলাদা থাকে, তারে একার খাওয়ার জন্য তো 1 কেজি গরুর মাংস কেনার কোনো প্রয়োজন নাই। একবারে 1 কেজি গরুর মাংস কিনে রান্না করে খাওয়ার থেকে এই কম্বোটা একদম পারফেক্ট। 200 গ্রাম গরুর মাংস তারা 10 পিস করছে, তো পিস গুলা মোটামুটি বড়ই ছিল। হোটেলে যদি আপনি গরুর মাংস আর ভাত খাইতে যান তাহলে একজন মানুষের কিন্তু 200 টাকার বেশি পড়ে যায়। এই জায়গা থেকে হিসাব করতে গেলে একা মানুষের জন্য এটা একদম পারফেক্ট। বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে এরকম একটা কম্বো রান্না করে আসলে মেহমান আপ্যায়ন করাও সম্ভব। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার গরুর মাংস রান্না করা শেষ। আমি যেহেতু গরুর মাংসের ঝোল খাইতে পছন্দ করে তাই মাংসটা আমি একটু ঝোল করে রান্না করেছি। খাইয়া দেখার পালা যে মাংসের টেস্ট ঠিক মতো আছে কিনা। এই কম্বোটার জন্য ব্যাচেলার ভাই আপুরে এরকম নিজের হাতে রান্না করে সাদা ভাত আর গরুর মাংস দিয়ে পেট পুরে ভাত খাওয়া সম্ভব। ফেসবুকে তো অনেকে দেখলাম নেগেটিভ ভাবে অনেক কিছু বলতে, কিন্তু পার্সোনালি আমার কাছে আসলেই ভালো লাগছে বিষয়টা। কে কিসের দাম 2 টাকা বেশি নিল 2 টাকা কম নিল সেটা নিয়ে আমরা সবাই পড়ে থাকি। আর যখন আশেপাশের কোনো মানুষ বা দরিদ্র মানুষ না খায় থাকে তখন সেটা আসলে আমরা কেউ দেখতে যাই। যাই হোক, সেগুলা কথায় আর নাই যাই। জামাই দিয়ে প্রথমে খাওয়ার টেস্ট করে নিলাম, তারপরে আমি ননদিনী আমরাও খাইছি। আমার সবার কাছেই মাংসের টেস্টটা একদম ঠিকই ছিল। যাই হোক, আপনারা কে কে এটা রান্না করে খাইছেন আর আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবার যে সবকিছু ভালো লাগবে সেটা আসলে সম্ভব না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।